আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 20তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা বুখারী এবং মুসলিমে উল্লেখিত কিতাবুল ঈমান পর্ব থেকে একটি হাদিস অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ বর্ণনা করব ইনশাআল্লাহ। তবে আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া মুআযুন রাদিফুহু আলার রাহলি। বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু দুজনই একটি গাধার পিঠে আরোহণ করলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসলেন এবং মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি পিছনে বসলেন। তিনিও একজন বিখ্যাত সাহাবী, ইয়ামেনের গভর্নর ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত গভর্নর ছিলেন। তিনি পিছনে বসলেন বাহনের উপরে। ক্বালা ইয়া মুআজু, ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। তখন নবীজি বললেন, হে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি উপস্থিত আছি, আমি আপনার যে কোনো সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছি। ক্বালা ইয়া মুআজু, নবীজি আবার বললেন, হে মুআজ। ক্বালা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসুল, আমি উপস্থিত আছি এবং আপনার সাহায্যে সবসময় প্রস্তুত রয়েছি। ক্বালা ইয়া মুআজু, নবীজি আবারও বললেন, হে মুআজ। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সা'দাইক। হে আল্লাহর রাসূল, আমি আপনার খেদমতে উপস্থিত আছি এবং আপনার সহযোগিতায় প্রস্তুত রয়েছি। সালাসান, এভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, হে মুআজ, হে মুআজ, এভাবে। আর মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনবার উত্তর দিলেন, আমি প্রস্তুত আছি। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহি সিদকান মিন কলবিহি ইল্লা হাররামাহুল্লাহু আলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি, আন্তরিক সত্যতার সাথে, অর্থাৎ অন্তরে সত্য বলে বিশ্বাস করে যে এই কথার সাক্ষ্য দেবে, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, তবে আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন। ক্বালা ইয়া রাসূলাল্লাহি, মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আফালা উখবিরু বিহিন নাসা ফায়াস্তাবশিরু, আমি কি এই সংবাদটি মানুষের মধ্যে পৌঁছে দেব না? তাহলে তারা খুশি হবে, তারা সুসংবাদ পেয়ে খুশি হবে। ক্বালা ইযান ইয়াত্তাকিলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখন না, কারণ মানুষ এর উপর নির্ভর করে বসে থাকবে, তারা কোনো আমল করবে না, বিনা আমলে তারা এই কথার উপর ভরসা করে বসে থাকবে। ফাআখবারা বিহা মুআজুন ইনদা মাউতিহি তাআসসুমান, অতঃপর এই হাদিসটি মুআজ রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর সময় দিয়ে গিয়েছেন, সংবাদ দিয়ে গিয়েছেন, এই হাদিসের সংবাদ দিয়ে গিয়েছেন মৃত্যুর সময়, তাআসসুমান, অর্থাৎ হাদিস গোপন করার অপরাধে অপরাধী হওয়ার আশঙ্কায়, হাদিস গোপন করার অথবা এলেম গোপন করার অপরাধে গুনাহগার হওয়ার আশঙ্কায় তিনি এই হাদিসটি তার মৃত্যুর সময় সংবাদ দিয়ে গিয়েছেন। এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ। আমরা এবার সংক্ষিপ্তভাবে এই হাদিসের ব্যাখ্যা করব। সেটা হলো, এই হাদিসটি যখন বর্ণনা করা হয়েছিল তখন শরীয়তের বিধান, ফরজ, ওয়াজিব, আদেশ, নিষেধ এগুলো তখনও অবতীর্ণ হয়নি। তখন শুধুমাত্র মানুষ ঈমান আনতেছিল, ঈমান আনার বিষয়টা তখন ছিল। ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ এবং পূর্ববর্তী আলেমদের একটি দল এই মত পোষণ করেছেন যে এই সময় শুধু কলেমায়ে শাহাদাতের প্রতি ঈমান আনার নির্দেশ ছিল, কোনো আমলের বিষয়ে নির্দেশ ছিল না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি মৃত্যুর পূর্বক্ষণে অনুতপ্ত হয়ে ঈমান আনবে এবং তওবা করবে, অতঃপর কোনো প্রকার পাপ কাজে লিপ্ত হওয়ার পূর্বেই যদি মৃত্যুবরণ করে, তাহলে
আলোচ্য হাদিসে তার ব্যাপারেই কথা বলা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে তওবা করলো, তওবা করে সে কোনো আমল করার আগেই মৃত্যুবরণ করলো, তখন সেই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। মোট কথা হলো, আলোচ্য হাদিস দ্বারা জাহান্নামে অনন্তকাল অবস্থান হারাম হওয়ার কথা বোঝানো হয়েছে। অর্থাৎ জাহান্নামে অনন্তকাল থাকবে না, কারণ অন্যান্য আয়াতে হাদিসে পাপী মুমিনদের শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। তো এই কারণে এখানে চিরস্থায়ীভাবে থাকবে না, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ সেই সর্বক্ষণের জন্য জাহান্নামে থাকবে না। যে ব্যক্তি অন্তর থেকে সত্য জেনে কলেমাকে স্বীকার করেছেন, তাকে শাস্তি দেওয়া হবে না। অথচ অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমানদার এবং কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তিকে পাপের পরিমাণ শাস্তি প্রদানের পরে আল্লাহর অনুগ্রহে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ক্রমে বেহেশতে বা জান্নাতে প্রবেশ করবে, একথা উল্লেখ রয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে শুধু কবুল বললে স্ত্রীর সমস্ত প্রকারের দায়িত্ব স্বামীর উপর অর্পিত হয়। স্বামী যখনই কবুল বলবে তখন স্ত্রীর ভরণ পোষণ, তার সব কিছু তার উপরে বর্তাবে। তো তদ্রূপ এখানে এই হাদিসের মধ্যে একত্ববাদ এবং কলেমার প্রতি ঈমান আনয়ন করলে ইসলামের বিধিবিধানগুলো তার উপর অটোমেটিক অর্পিত হয়ে যায়, তার দায়িত্বে এসে যায়। সুতরাং হাদিসের অর্থ হবে এরকম: কলিমাতুল ইসলামে ওয়া আদাউ হকটিহা, ইসলামের কলেমা এবং ইসলামের হক আদায় করা, ও ফারাইদাহা, এবং ইসলামের ফরজগুলো আদায় করা করলে ফান্নারু আলাইহি হারামুন, তাহলে জাহান্নাম তার জন্য হারাম হবে, তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। তাহলে ইসলামের কলেমা, ইসলামের হক এবং ফরজগুলো আদায় করলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে মৃত্যুর সময় অনুতপ্ত হয়ে একত্ববাদ এবং রিসালতের প্রতি ঈমান আনয়ন করে তওবা করে কোনো আমল করার পূর্বে যদি মৃত্যুবরণ করে, তাহলে তার অবস্থা এরকমই হবে যে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি পাপী মুমিন হয়, তাহলে সে পাপ পরিমাণ শাস্তি ভোগ করার পরে আল্লাহর অনুগ্রহে কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশক্রমে সেই জান্নাত লাভ করবে, অর্থাৎ চিরকাল সেই জাহান্নামে থাকবে না, এটাই বোঝানো হয়েছে। শাইখুল হিন্দ রহিমাহুল্লাহ বলেন যে প্রত্যেক বস্তুর একটা প্রভাব রয়েছে। যেমন বিষাক্ত বস্তুর প্রভাব হলো কোনো জিনিসকে ধ্বংস করে দেওয়া বা কোনো প্রাণীর মৃত্যু ঘটানো, কিন্তু যদি কোনো বাধার সৃষ্টি হয়, অর্থাৎ বিষের জন্য কোনো প্রতিষেধক ব্যবহার করা হয়, তাহলে বিষ অকেজ হয়ে যায়। যেমন বিষের জন্য যদি কোনো অ্যান্টিভেনাম ইঞ্জেকশন যদি কেউ দেয়, তাহলে সেই বিষাক্ত জিনিসের ছোবলেও সেই কিন্তু মারা যাবে না, অর্থাৎ বিষ অকেজ হয়ে যায়। এভাবে কলেমার প্রভাব দোজকের আগুনকে হারাম করে দেয়। কোনো ব্যক্তি যদি কলেমার শুদ্ধভাবে বিশ্বাসের সাথে পাঠ করে এবং সে গুনাহ থেকে মুক্ত থাকে, তখন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কিন্তু যখন কোনো বাধার সৃষ্টি হয়, অর্থাৎ পাপ এবং গুনাহ যদি তার মধ্যে থাকে, তখন কিন্তু জাহান্নামের আগুন হারাম হয় না, এটা বৈধ হয়ে যায়। তাহলে কলেমার প্রভাব এখানে আর বিস্তার করতে পারে না। কলেমার কারণে সে কিন্তু শাস্তি থেকে মুক্তি পায় না, যদি না আল্লাহর অনুগ্রহ হয়। সুতরাং বোঝা যায় যে জাহান্নামের আগুন হারামের প্রতিষেধক না থাকার অবস্থায় হবে। জাহান্নামের আগুন তখনই হারাম হবে যখন কোনো প্রতিষেধক না থাকে, কোনো পাপ না থাকে, কোনো গুনাহ না থাকে। অথবা আগুন হারামের অর্থ হলো ওই আগুন যাহা কাফের বা নাস্তিকদের জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ কাফের এবং নাস্তিকদের জন্য চিরকাল জাহান্নামে থাকার জন্য সৃষ্টি করা হয়েছে, সে আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে, এটাই বোঝানো হয়েছে। তো আরেকটি প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সত্ত্বেও তিনি কেন এই হাদিসটি মৃত্যুর সময় সংবাদ দিয়ে গিয়েছেন? এর কয়েকটি ব্যাখ্যা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ সত্ত্বেও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই সুসংবাদ মানুষকে দিয়েছেন
তিনি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ ওই যুগের মানুষদের জন্য নির্দিষ্ট ছিল, পরবর্তী যুগের মানুষের জন্য নির্দিষ্ট ছিল না, তাই তিনি এই সংবাদটি দিয়ে গিয়েছেন। কারণ ওই সময়ের মুসলমানরা নতুন মুসলমান ছিল, তারা তখনও শরীয়তের বিধিবিধান পালনের সাথে অভ্যস্ত হয়নি, বা শরীয়তের বিধানের সাথে যখন তারা অভ্যস্ত হয়ে উঠলেন এবং আল্লাহর নির্দেশ এবং নিষেধসমূহ তারা আমল করতে আরম্ভ করেছেন এবং তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তখন তাদের মধ্যে আর এই আমল থেকে মুক্ত হওয়ার কোনো ভয় নাই। তাই তিনি এই সংবাদটি শুনিয়ে দিয়েছেন। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন এই হাদিসটি শুনিয়ে প্রকাশ করে দেওয়ার জন্য, তাই তিনি এটা প্রকাশ করে দিয়েছেন। অথবা এই নিষেধাজ্ঞা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য ছিল, সবার জন্য ছিল না, এই জন্য তিনি এই হাদিসটির সংবাদ দিয়ে গিয়েছেন। অথবা যেটা হাদিসের শেষের দিকে বলা হয়েছে, তিনি এলেম গোপন করার অপরাধে অথবা হাদিস গোপন করার অপরাধে অপরাধী হওয়ার আশঙ্কায় তিনি এই হাদিসটি প্রকাশ করে দিয়েছেন। এটাই হতে পারে ব্যাখ্যা। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তো আমরা এই হাদিস থেকে যেই শিক্ষা পাই সেটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে তাকে ডেকে জিজ্ঞেস করলেন এই জন্য যে তিনি যেন পরবর্তী কথাটির প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এই জন্য এই গুরুত্বপূর্ণ কথাটি হলো যে আন্তরিকভাবে যদি কেউ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেয়, তাহলে সে কিন্তু চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না। যদিও গুনাহগার হয়, গুনাহ অনুপাতে শাস্তি ভোগ করে, কিংবা আল্লাহ অনুগ্রহ করলে তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিয়ে দিবেন, চিরকাল সে জাহান্নামে থাকবে না। সুতরাং আমরা এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে সত্যিকারভাবে আমরা কালেমাকে বিশ্বাস করব। আর যখনই আমরা সত্যিকারভাবে আন্তরিকভাবে আল্লাহর এই কালেমাকে বিশ্বাস করব, তখন কিন্তু ইসলামের বিধিবিধানগুলো অটোমেটিক আমাদের দায়িত্বে এসে যাবে, সেগুলো আমাদের উপরে আবশ্যক হয়ে যাবে। শুধু মুখে মুখে কলেমা পড়লাম কিন্তু আল্লাহর কোনো বিধানকে পছন্দ করলাম না, অথবা কিছু মানলাম কিছুই মানলাম না, তখন কিন্তু আমাদের অবস্থা এরকম হবে না, তখন আমরা শাস্তির যোগ্য হয়ে যাব।